ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে মিরায়া। সেদিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করলাম। আজকের এক্সপ্লোরটা অনেক জায়গায়। এখন দেখি তোমরা বুঝতে পারছো আমি কোথায় আছি। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে আমি ওকে বলছিলাম যে ট্রাম কীভাবে চালানো হয় সেটা আমি আজকে ফার্স্ট টাইম এত সামনে থেকে বসে দেখছি, দেখার জন্যই সামনে বসলাম। অনেক ছোটোবেলায় আজ ট্রামে চড়েছিলাম জানো তো, আজকে সেই পুরনো দিনটার কথা মনে পড়ে গেল। রুডি বলছি দাঁড়াও আমি তোমার কথা ফটো তুলে রাখি। সত্যি বলতে এই ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে। এই যে পুরনো স্মৃতিগুলো হয়তো ফটোতে যদি আমি রেখে দিতাম বা ভিডিও করে রেখে দিতাম সেটা ডিলিট করে দিতে হতো, কিন্তু এটা সারা জীবন আমার স্মৃতি হিসাবে থেকে যাবে, এটাই ভালো লাগা। আমরা একবারে কলেজ স্ট্রিট থেকে যাব হচ্ছে স্প্ল্যানেড, তো দেখলাম একবারে বেরিয়েছি সঙ্গে সঙ্গে দেখলাম ট্রামটা চলে আসছে। মানে আমাদের একটুও দাঁড়াতে হয়নি। আর আমি অনেক দিন থেকে ওকে বলছিলাম ট্রামে চড়ার কথা, আর ও তো বললে সেটা শুনবেই জানোই। আর এই টিকিট কাটাও কমপ্লিট। টিকিটের দামটা খুব বেশি নিল না, নিল হচ্ছে তোমার 6 টাকা করে দেখলে। আর বাইরে আজকে এত বেশি ট্রাফিক ছিল, আর ট্রামে যাওয়ার জন্য একটা প্রবলেম হয় যে যেহেতু রাস্তার মাঝখান দিয়ে যায় গাড়ির জন্য দাঁড়িয়ে যেতে হয়, এটাই একটা খুব বাজে প্রবলেম, নাহলে সব ঠিক আছে। তারপর চাঁদনি মার্কেটে এসে নামলাম, যে একটু হেঁটে আসতে হয়েছে, নেমে অল্প একটুখানি বেশ একদম কাছেই নামিয়ে দিয়েছে। আর লাইট মার্কেটটাতে একদমই কাছে দিয়ে গেলাম। তো প্রথমে একটুখানি ঘুরে দেখে নেব যে কি আছে না আছে, তারপরে কি নেবো না নেবো সেটা ভাববো। চাঁদনি মার্কেটে বললাম আসবো বলেছিলাম, আর ট্রাম থেকে নেমে সেটাই আসলাম, কারণ দেখলাম ট্রামে অনেক কম টাইম লাগলো, বলো অনলি 15 মিনিট লাগলো। আমরা কলেজ স্ট্রিট থেকে ডিরেক্ট আসলাম, আর আমরা নেমেছি আর তখনই পেয়ে গেছি ট্রামটা। তো মেইনলি চাঁদনি মার্কেট আসার মেইন রিজন হচ্ছে, কী রিজন বলো, কী রিজন? আর একটা লাইট দেখতে এসেছি, মানে রিলস বলো বা কিছু জিনিসপত্রের জন্য আমাদের রিং লাইট বা ওই বিভিন্ন লাইটগুলো খুব নেসেসারি। তো সেই জন্য আমরা একটু লাইট দেখতে আসছি, বাট এখানে একটু বেশি দাম বলছে, বুঝতে পারছি না কী করবো। দেখা যাক যে কতদূর কী করতে পারি, কারণ একটু ঘুরে নিই তারপরে ডিসাইড করবো কী নেবো না নেবো। অনেকগুলোই দেখলাম একটু দামটা বেশি বলছে। আমার বেসিক্যালি মনে হচ্ছে যে এখানে এখানটাতে দামটা বেশি, তো যদি একটু কম করা যায় তাহলে তো বেটার। তো দেখি আগে লাস্ট অব্দি একটু ঘুরে নিই, তারপরে কথা বলবো। অলমোস্ট শেষ না? ওই দিক থেকে ওখানে সেরকম আমরা এর আগে কি একটু চাঁদনিতে এসছি না, এসছিলাম একবার, তোমার সাথেই এসছি সেটা বললাম। একটু খুঁজে নিই দেখে নিই, তারপর তো তোমার সাথে আসছি। হ্যাঁ, আমার ঘরে সত্যি লাইটের একটু প্রবলেম, আমি কাজ করতে পারছিলাম না। তো রুডিকে অনেক দিন থেকেই বলছিলাম, তো রুডি বললো চলো তাহলে আমরা নিয়েই আসি। আজকে যখন বেরোলামই, তো এই দাদার কাছ থেকে আমি একটা রিং লাইট নিলাম, যেটা আমার নেওয়া খুব দরকার ছিল, তো ওটা নিতেই এসেছি। একটা প্রবলেম শেষ হলো আর একটা প্রবলেম শুরু হয়। নিয়ে তো নিয়েছি, কিন্তু এটা নিয়ে যাওয়াটা সব থেকে বড় প্রবলেম। এটা এখন চিন্তার বিষয় হচ্ছে কী করে নিয়ে যাব। এখন আমরা ইমলের সামনে, কারণ আমাদের মেইনলি যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের রিং লাইট নেওয়ার ছিল একটা, কারণ আমার বলেছিলাম কেন চাঁদনিতে আসা, তো সেটা অলরেডি কমপ্লিট। আর মহারাজের হাতে এখন প্রবলেমটা হয়েছে এটা বাড়ি নিয়ে যাওয়া, কারণ দমদম থেকে এত ভিড় থাকে, তো আমরা ডিসাইড করতে পারছি না যে এটা আমরা নিয়ে কী করে যাব। তো
চেষ্টা চালাচ্ছি কী করে নিয়ে যাওয়া যায়, কারণ ওরও একটুখানি ফ্রেন্ডসদের সাথে যাওয়ার আছে, ও বাড়ি যাবে না ডিরেক্ট। তো সেই জন্য যেহেতু বাড়ি ডিরেক্ট যাবে না, সেই জন্য ও নিয়ে যেতে পারবে না। আর নেক্সট উইক ওদের বাড়ি যেতাম তখন নিয়ে নিতাম, তখন সেটা পসিবল নয়। তো দেখা যাক। মেট্রো মেট্রো আবার আমাদের জলজিরাও আছে, পুদিনা পাতা দিয়ে দেওয়া যাবে তো, পুদিনা পাতা আর বরফ দেবে না। হ্যাঁ আমাদের এখানে খাবে, বরফ খাবে, বরফ নেবে, বরফ নেবে না আমাদের নেবে বরফ না, সেই জন্য নয়, আমরা বরফটা নিতেই চাইছি। আচ্ছা তাহলে দিয়ে দাও, দুটোতেই বরফ ঠান্ডা চিল করে বানিয়ে দাও। তাহলে আমরা ওই জন্যই বরফটা রাস্তায় বেরিয়ে অ্যাভয়েড করি, মানে আমি চট করে বরফটা খেতে চাই না। বাসে যেতে অনেক সময় লেগে যাবে, 15 মিনিট। এখন যে জ্যাম পড়বে 15 মিনিটের বেশি। আমি তোমাকে বলেছিলাম না পুদিনা পাতার জলটার কথা, এখানে জলজিরা দাওনি না? কত করে এটা? আবার আমাদের ডিটক্স ওয়াটার, এইগুলো মানে এখন রাস্তায় একদম মানে সব থেকে বেস্ট জিনিস। ওই কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়ার থেকে মনে হয় বেস্ট হচ্ছে এটা খাওয়া। রুডির তো খুব বেশি ফেভারিট, আর আমারও খুব বেশি ফেভারিট। ওর তো চিন্তার শেষ নেই, এটা তো জানোই। কী করে যাব এটা ওর একটা সবথেকে বড় চিন্তা হয়ে গেছে। আর সেদিন না এত ট্রাফিক ছিল, তো আমরা একটা ট্যাক্সি বুক করেছিলাম ওখান থেকেই, চাঁদনি থেকেই। খুব বেশি টাকা দেয়নি, 150 টাকা মতন, 130 টাকা মতন নিয়েছে, একটু বার্গেনিং করে। বাট মানে একটু ওর জন্য একটু স্বস্তি, কারণ আমি কি করে নিয়ে যাব না নিয়ে যাব। একবার এখান থেকে আমরা চলে যাব মানে শিয়ালদা, সেই রকমভাবেই ঠিক করা হয়েছে, কারণ এখান থেকে তো বেশি সময় লাগে না। বাসে গেলে তো সেই একই ভিড়, একই জিনিস, ওটা নিয়ে কি করবে না করবে। আর ও কোনো জিনিস যখন কেনে না, খুব মানে এত আতুকুতু করে রাখে, মানে জিনিসটাকে যেন একটু দাগ না লাগে, একটু এই না হয়। এই জন্য আমার রাস্তায় বেরোলে প্রবলেমটা একটু কম হয়, কারণ ও এমনভাবেই সমস্ত কিছু প্রোটেক্ট করে নিয়ে যে একটা রুমাল পরে গেলে, একটা সানগ্লাস পরে গেলেও সেটাকেও ঠিক গুছিয়ে আমার জায়গায় নিয়ে আমার হাতে পৌঁছে দেবে। সেই জন্য আমার কোনো কিছু নিয়ে এখন রাস্তায় বেরোলে চিন্তা হয় না, এটা সব থেকে বড় জিনিস। আর কলকাতায় একটা জিনিস দেখলাম কি, গাড়ি ড্রাইভিংগুলো হয় সব থেকে একটুখানি খারাপ, কারণ ট্রাম যে যাচ্ছে সেটাকে যেতে দেয় না, মানে গাড়িগুলো আটকে দেয়, যার জন্য আরও দেরি হয়। আর আমাদের গাড়িটাও সেম, বাসগুলোর জন্য ট্রামটাও যেতে পারছে না, আমরাও যেতে পারছি না। আমরা বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করব না, কথা বলবো না, তাহলে কি করে হয়। এবার রুডির চলছে একটা ফোন কল, তো আমরা একসাথে তখন আর কথা বলতেই পারছিলাম না। তো আমি বললাম যে আমরা কি করে যাচ্ছি না যাচ্ছি সেটা তো সবাইকে দেখাই, যে ট্যাক্সি করে যাচ্ছি। তো এই দাদাকে আর বলিনি, ট্যাক্সিতে উঠে নিজেই লাইটটা জ্বালিয়ে দিয়েছি, ওর একটা ফোন কল চলছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দুজনকে দেখিয়ে নিলেই হবে। আর ফ্রেন্ডসরা, আমাদের যে বন্ধুরা আছে, ওরা ঠিক বুঝে যাবে যে কেন ওরা কথা বলতে পারছে না। বাট আজকে সারাদিনটা আমার খুব ভালো কেটেছে, খুব মানে খুব। অনেক পুরনো জিনিস, অনেক ছোটোবেলার জিনিস, এই জিনিসগুলো তো কলকাতার একটা ঐতিহ্য। আর রুডির সব থেকে বড় কথা হচ্ছে, ও যদি একবার গানে শোনে কোনো কিছু, ও চেষ্টা করে সেই জিনিসটা ফুলফিল করার আমার জন্য, সেটা ছোট হোক বড় হোক সব কিছুই। রাতের শিয়ালদা স্টেশন দেখতে কত সুন্দর লাগে না, কত ভালো একটা জায়গায় আমরা থাকি। কখনো কখনো খুব গর্ববোধ হয় যে এত ভালো একটা জায়গায় আমরা থাকি। আর শিয়ালদা স্টেশনটাকে দূর থেকে দেখতে সত্যিই খুব ভালো লাগে। ব্যাস, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার স্টেশনে ঢোকার পালা, আর বাড়ি যাওয়ারও পালা। কারণ সারাদিনের ঘোরাঘুরি জার্নি গরমের মধ্যে, ওর সাথে বেরোলে মনে হয় গরমটাও গরম মনে হয় না। এমনি সময় তো আমি বাড়ি থেকেই বেরোই না, কিন্তু দেখো স্টেশনটা কত ভালো লাগছে দেখতে না, লাইটে চারিদিকে ঝকমক করছে। যাই হোক, কত মানুষের ভিড়, কত মানুষের আনাগোনা প্রত্যেক দিন। যতই বারবারই আসে, বারবারই কত মানুষের, কত দূর দূর প্রান্ত থেকে লোকের আসা এখানে দৌড়োদৌড়ি, কেউ অফিসের জন্য, কেউ বাড়ি আসছে, কেউ বাড়ি ফিরছে না। এই সময়টা সবার বাড়ি যাওয়ার পালা, তাই সবাই দৌড়োদৌড়ি, কে কত আগে কার আগে ট্রেন ধরবে, কে কত আগে কার আগে বসার জায়গা পাবে, এই নিয়ে একটা দৌড়োদৌড়ি চলতেই থাকে।
তো আমরা স্টেশনে ঢুকে এখন আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে সেটার জন্য যাব, যেহেতু আমাদের যে মেইন লাইনের ট্রেন সেহেতু কোন ট্রেন কী সময় দেবে সেটা একটু চেক করতে হবে সাইনবোর্ডে গিয়ে। বাট এখানে সাইনবোর্ডে দেখছি আমাদের যে ট্রেনটা ধরার কথা সেই ট্রেনটা অলরেডি বেরিয়ে গেছে, আর আমরা যদি এখন যেতে চাই সেখানে বসার জায়গা পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু গ্যালোপিন ছিল, কিছু করার নেই, এখন অন্য ট্রেনের জন্য ওয়েট তো করতেই হবে। আর ওদিকে রুডিকে বলছিলাম একটু জল খাবো, কারণ ও রাস্তায় বেরোলে আমাকে আগে জলের বোতলটা সবসময় দিয়ে দেবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।